ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোটো ডিটেলস। আজ দেখুন, আজকে আমরা এনেছি জাভার ববার, যেটা হচ্ছে আপনি বলতে পারেন ক্রোম ব্ল্যাক কালার। তো অ্যাকচুয়ালি ববার নিয়ে আমরা ভিডিও আগে বানিয়েছি, তো আবার আমি নিয়ে এলাম, যেহেতু এই কালারটা না খুব অ্যাট্রাকটিভ কালার জাভার। তো আমি ভাবলাম আপনাদের সামনে এই বাইকটা নিয়ে আসি, যদি আপনাদের ভালো লাগে তো আপনারা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো ভিডিওটা শুরু করার আগে যেটা বলবো সেটা হচ্ছে থ্যাঙ্কস ফর হেল্পিং মি আউট অঙ্কুর ইঞ্জিনিয়ার্স। চলুন তাহলে এই বাইকটার স্পেসিফিকেশনগুলো আমরা একবার দেখে নেব। তো দেখুন, তাহলে আপনি প্রথমেই দেখতে পাবেন ফ্রন্টের যে লুকটা। দেখুন ফ্রন্টের লুক আমি দেখাচ্ছি ঠিক এই রকম দেখতে। তো সামনে আপনি দেখতে পাচ্ছেন এই যে মিরর, এই মিররগুলো কিন্তু হচ্ছে আপনার বারের মিরর, কিন্তু এখানে কিন্তু ইউজ করা হয়েছে। ওকে, আর সামনে থেকে দেখুন এই যে লাইট, এটা কিন্তু এলইডি। ওকে, আর এখানে 42 এর জাভা 42 এর আপনি এখানে একটা স্টিকার দেখতে পাবেন। এখানে পুরোপুরি ফুললি এলইডি লাইট। তো লাইটসের লুকটা কেমন লাগছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর সঙ্গে আপনি পাবেন উইঙ্কার্স, যে উইঙ্কার্সগুলো কিন্তু আপনার এলইডি কিন্তু এখানে ইউজ করা হয়েছে। ওকে, আর এই যে সাসপেনশন আছে না, এই সাসপেনশন হচ্ছে আপনার টেলিস্কোপিক সাসপেনশন, এখানে জাভা কিন্তু ইউজ করেছে। আর এখানে আপনি এখানে নাম্বার প্লেট হয়তো অ্যাড করতে পারবেন। আর এই যে সাসপেনশনটা, এটা কিন্তু টেলিস্কোপিক সাসপেনশন ইউজ হয়েছে। আর মাডগার্ড কিন্তু মেটালিক মাডগার্ড কিন্তু আপনার এখানে ইউজ করা হয়েছে। এবার চলুন সামনের যে টায়ার, সামনের টায়ারের কথা বলে দিই। সামনে যে টায়ার, সামনের টায়ারের সাইজ হচ্ছে আপনার 100/90। আর যদি আপনি ডিস্কের কথা বলেন, সামনে পিছনে দুটোতেই কিন্তু এখানে এর ডিস্ক ইউজ করা হয়েছে। আর যে ডিস্কের সাইজ হচ্ছে, সামনের ডিস্কের সাইজ হচ্ছে আপনার 280, আর পিছনে যে ডিস্ক সেটা হচ্ছে আপনার 240। সঙ্গে কিন্তু আপনি ডুয়েল চ্যানেল এবিএস কিন্তু পাবেন। চলুন আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন একবার, আপনি দেখলে বুঝতে পারবেন। সাইডে ডিসপ্লেক্টার আছে, এই দেখুন সামনে যে ডিস্কটা, এইটা কিন্তু আপনার হচ্ছে 280 ডিস্ক সামনে এখানে ইউজ করা হয়েছে ববারে। আর বাইব্রেট ব্রেক ক্যালিপার এখানে আপনি পাবেন। আর পিছনে যদি দেখেন না, পিছনে আপনাকে আমি দেখাচ্ছি, দেখুন পিছনে তো হচ্ছে আপনার ঠিক এই রকম, এটা হচ্ছে আপনার 240 mm এর ডিস্ক ইউজ করা হয়েছে। আর সঙ্গে বাইব্রেট ব্রেক ক্যালিপার রয়েছে, আর ডুয়েল চ্যানেল এবিএস কিন্তু রয়েছে। আর আপনি যদি অ্যালয় হুইল দেখেন, এখানে পুরোটাই এটা হচ্ছে আপনার অ্যালয় হুইল, সামনে পিছনে দুটোই, সঙ্গে কিন্তু টিউবলেস টায়ার। আর পিছনে যে টায়ারের সাইজ না, এই পিছনের টায়ারের সাইজ হচ্ছে আপনার 140/70 হচ্ছে পিছনের টায়ারের সাইজ। এটা হচ্ছে টোটাল ববারের টায়ার, ব্রেক আর সাসপেনশন নিয়ে আমি বললাম। হ্যাঁ, পিছনের সাসপেনশনটা আমি বলে দিই, এটা কিন্তু আপনার ঠিক পেরাকের মতোই 7 স্টেপ অ্যাডজাস্টেবল মোনোসক সাসপেনশন কিন্তু এখানে পিছনে ইউজ করা হয়েছে। আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, দেখুন, দেখলে বুঝতে পারবেন। দেখুন ঠিক এই রকম। ওকে, এবার চলুন এই যে বাইকটার যে লুকসের যে মানে কি বলবো, যে এই যে ক্রোম লুকসটা কিন্তু একটা অ্যাট্রাকটিভ লুক আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ঠিক এই রকম দেখতে লাগছে। ওকে, এবার চলুন ফুয়েল ট্যাঙ্কের দিকে যদি দেখেন, ফুয়েল ট্যাঙ্কের দিকে দেখলে দেখতে পাবেন, দেখুন ববারের না একটা স্টিকার এখানে এরকম রয়েছে, মাঝে আপনি এরকম ব্ল্যাক একটা এরকম দেখতে পাবেন, একটা ব্ল্যাক শাইন। আর সাইডে হচ্ছে পুরো ক্রোম, একদম ক্রোম লুকিং, মানে বাইকটার একটা মানে কি বলবো অ্যাট্রাকটিভ লুক যাকে বলে। আর সাইডে দেখুন ট্যাঙ্ক প্যাড এখানে ইউজ করা হয়েছে, যাতে আপনি যখন হাঁটুটা রাখবেন বা হাঁটু ভাঁজ করবেন, তখন এটা একটা হাঁটুটা ঠিকঠাক মতো জায়গায় রাবার প্যাডে আটকে থাকবে, সেই জন্য। ঠিক আছে, এবার নিচে দেখুন ইঞ্জিন। অ্যাকচুয়ালি এই বাইকটার যে ইঞ্জিন না, এটা কিন্তু লিকুইড কুল ইঞ্জিন DOHC, আর 4 স্ট্রোক এখানে ইউজ করা হয়েছে। পাওয়ার যদি আপনি দেখতে চান, পাওয়ার হচ্ছে এই বাইকটায় আপনার 29.9 PS, আর টর্ক হচ্ছে আপনার 30 নিউটন মিটার টর্ক এখানে কিন্তু প্রডিউস করে। আর এই বাইকটার যে ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট, এটা হচ্ছে আপনার 324 সিসির ইঞ্জিন কিন্তু এই বাইকের। ওকে, আর সাইডে দেখুন এখানে ববার 42 এর একটা আপনার যে লোগো, সেটা আপনি দেখতে পাবেন। সাইডে যে টুলবারটায় দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আর এখানে যে সিট আছে না, সিঙ্গেল সিট কিন্তু এখানে ইউজ করা হয়েছে। অ্যাকচুয়ালি এটা সিঙ্গেল সিটেরই বাইক আছে, ববার অ্যাকচুয়ালি সিঙ্গেল সিটেরই হয়। তো আপনি দেখতে পাবেন কতটা অ্যাট্রাকটিভ লাগছে পিছন থেকে। পিছনের লুকসটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখুন ঠিক এইরকম পিছনের লুকসটা। ওকে, দেখুন ঠিক পিছনের লুকসটা এইরকম, বাইকটার গোটা বাইকটার পিছন লুকসটা এরকম। এবার দেখুন আমি আপনাদেরকে চেনটা দেখাচ্ছি, দেখুন ওপেন চেন এখানে কিন্তু মানে সারি গার্ড বলতে নেই, যেহেতু এটা সিঙ্গেল বাইক, তো তার ক্ষেত্রে সারি গার্ড এখানে আপনার লাগানো নেই। যদি আপনার এখানে আপনি ডুয়েল সিট লাগান, তার ক্ষেত্রে হয়তো আপনি সারি গার্ডটা লাগাতে পারেন। তো এখানে যাওয়া জানে যে ইন্ডিয়ান যারা ইউজার তারা কি করে, যে অনেকেই ডুয়েল সিট লাগাতেই পারে, না লাগানোর কিছু না। সেই জন্য দেখুন কিন্তু পিছনে কিন্তু এখানে পেরাকের মতো লাইট কিন্তু যাওয়া দেয়নি, এখানে লাইটটা দিয়েছে ঠিক মাডগার্ডের উপরে, এই দেখুন ঠিক এখানে। তার ক্ষেত্রে কী হবে, আপনি যদি সিট কাস্টম সিট লাগান না, তার ক্ষেত্রে লাইটটা আপনার পিছনেতেই আপনি পাবেন। দেখুন ওভারঅল পিছনের লুক আপনি দেখতে পাচ্ছেন। ওকে, এবার চলুন সামনের দিকে যাই। সামনের দিকে গিয়ে আপনাদেরকে দেখাই, দেখুন এই যে ফুয়েল ট্যাঙ্ক নিয়ে আমি দেখিয়েছি। তো ফুয়েল ট্যাঙ্কটা হচ্ছে আপনার 12.5 লিটারের ফুয়েল ট্যাঙ্ক। ওকে, তো মাইলেজ যদি আপনি বলেন, এই বাইকটার মাইলেজ আপনি পাবেন হচ্ছে
মোটামুটি ধরে রাখুন আপনার ওই 20 to 25 এরকম হচ্ছে আপনি এই বাইকটার মাইলেজ কিন্তু পাবেন। আর সিট দেখুন, সিটের কুশনিংও আমি আপনাদেরকে দেখাচ্ছি। সিটের কুশনিং মানে অসাধারণ আপনি বলবেন, মানে বলতে গেলে অসাধারণ। আর এখানে আমি আপনাকে আরেকটা জিনিস দেখাচ্ছি, যেটা হচ্ছে জাভা যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স। অনেকেই বলে যে জাভার গ্রাউন্ড ক্লিয়ারেন্সের প্রবলেম থাকে, বাট এখন আর কিন্তু সেটা নেই। এর যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স, মোটামুটি এর গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা হচ্ছে আপনার 160 মতো গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু এই বাইকটার রয়েছে। ওকে, আচ্ছা এবার চলুন এই বাইকের যে আপনার বাকি যে জিনিসগুলো, যেমন হচ্ছে লাইট, সুইচ, ডিসপ্লে, ওইগুলো নিয়ে আমি আপনাদেরকে বলছি। আর ডাইমেনশন আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। চলুন তাহলে আমি প্রথমে আপনাদেরকে লাইটটা দেখাই। দেখুন এই বাইকে যে লাইট না, ফার্স্ট যখন আপনি বাইকটা যখন টার্ন অন করবেন, দেখুন এই বাইকে যে লাইট সেটা আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বাইকটা যখন ফার্স্ট আমি অন করছি, অন করলে আপনি দেখতে পাবেন, দেখুন এখানে কি আছে, এটাকে আমি অন করলাম। অন করলে ফার্স্ট দেখুন ঠিক এই রকম লুকসটা আপনাকে লাগবে। একটা হালকা ডিআরএল লাইট বা এলইডি লাইট, আপনি যাই বলুন, ঠিক এরকম ফার্স্ট চলবে। তো আমি প্রথমে স্টার্ট করছি, স্টার্ট করে আপনাদেরকে দেখাচ্ছি লাইটটা, ঠিক আছে দাদা? একটা স্টার্ট করো তো, স্টার্ট করো। হ্যাঁ, অন করা আছে। হ্যাঁ দেখুন এটা হচ্ছে কিন্তু লাইট। ওকে, ঠিক স্টার্ট করার পর এরকম লাগবে। আমি হাই বিম লো বিম আপনাকে দেখাচ্ছি। দেখুন এটা হচ্ছে আপনার হাই বিমে রয়েছে। এবার যদি আমি লো বিম করি, লো বিম করলে এরকম লাগে, ঠিক আছে? তো এবার হচ্ছে যেটা, সেটা হচ্ছে এর যে লাইট আপনারা দেখলেন, আপনাদেরকে আমি দেখালাম লাইটটা, ফ্রন্টে লাইট। বাট এবার আমি আপনাদেরকে দেখাবো যে উইঙ্কার্সের লাইট আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা হ্যাজার্ড আছে কিনা আমি জানি না, আমার মনে হচ্ছে হ্যাজার্ড এটা আছে। আমি হ্যাজার্ডটা অন করছি। হ্যাজার্ড অন করলে হয়তো দেখতে ভালো লাগবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন যেহেতু আমি একটা ইউজ করছি, তো দেখুন সামনে যে ফ্রন্টে যেটা আছে, ফ্রন্টে যে হ্যাজার্ড আছে, ফ্রন্টে হ্যাজার্ড ঠিক এরকম লাগছে। আর পিছন থেকে দেখলে আপনি দেখতে পাবেন পিছনে যে লুকসটা আছে লাইটের, ঠিক এইরকম দেখতে। দেখুন পিছনে ঠিক এইরকম লাগছে দেখতে, দেখুন বেশ সুন্দর লাগছে দেখতে, ঠিক আছে? তো লাইট আমি আপনাদেরকে দেখালাম। এবার চলুন যেটা হবে সেটা হচ্ছে এই যে বাইকটার এক্সস্টের সাউন্ড আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এক্সস্টের সাউন্ড, স্টপ হয়ে গেছে। এক্সস্টের সাউন্ড আপনারা শুনলেন। এবার হচ্ছে এই যে বাইকটা আছে, এই বাইকটা টোটাল দেখুন যা দেখানো সেগুলো আমি দেখালাম। আর বাইকের যে হাইট টেস্ট তো আমি ফার্স্টেই যেটা হচ্ছে আমি করলাম। তো তবু আমি আপনাদেরকে আবার একবার দেখাচ্ছি। দেখুন দাদা একবার এসো, তুমি একবার চাপো। দেখুন আমি দেখাচ্ছি। তোমার হাইট হতো 5 ফুট 8, 5 ফুট 11। দেখুন 5 ফুট 11 হাইট। তুমি পায়ের পজিশনটা তোলো, পায়ের পজিশনটা একটু তোলো। হ্যাঁ তোলো। ফুটব্যাগের ওপর তুলে রাখো। হ্যাঁ দেখুন 5 ফুট 11 মানে ধরুন 6 ফুটের কাছাকাছি হাইট। তাতেও দেখুন কোনো অসুবিধা নাই, একদম কমফোর্ট, তোমাকে ঝুঁকতে হচ্ছে না, ঠিকঠাক বসে আছে একদম রাইডিং পজিশন আপনি দেখুন, ঠিক আছে? তো 5 ফুট 11 মানে আপনি যদি 6 ফুট, আমার যতটুকু মনে হচ্ছে 6 ফুট 2-3 হন, এই বাইকটা চালাতে কিন্তু আপনার কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তো আমার হাইটটা কিন্তু শর্ট, 5 ফুট 5। আমি 5 ফুট 5-এও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? দেখুন তাহলে দেখুন 5 ফুট 5 হচ্ছে আমার হাইট। 5 ফুট 5-এ কিন্তু আমি আরামসে বসে আছি এই বাইকের মধ্যে। মানে আপনার যদি হাইট 5 ফুট 5 হয় না, তাতেও আপনি আরামসে কিন্তু এই বাইকটা হ্যান্ডেল করতে পারবেন। বাইকটার ওয়েট হচ্ছে আপনার মোটামুটি 185 কিলোর মতো ওয়েট। বাট যেহেতু দুটো পা আমার ঠিকঠাক মতো মানে ব্যালেন্স করতে পারছে, তো সেহেতু কোনো প্রবলেমই আমি মানে এখানে কোনো কিছু ফেস করতে পারছি না যে বাইকটা হেভি ওয়েটেড বাইক কি এরকম। তারপর তো আপনি চালালে তো আরও কমফোর্ট ফিল করবেন। খুব যে আপনাকে ঝুঁকতে হচ্ছে সেরকম নয়। জাস্ট যেমন একটা ক্রুজার বলুন বা ববার বাইক যেমন বসতে গেলে যতটুকু আপনার মানে পজিশন, ঠিক সেই রকমই কিন্তু এখানে ববার এটাকে মানে জাভা এটাকে বানিয়েছে, ঠিক আছে? চলুন তাহলে নেক্সট দেখে নেবো। দেখুন মিরর, এখানে বারেন মিরর আমি প্রথমেই বলেছি। দ্বিতীয় হচ্ছে যেটা হচ্ছে সুইচ। দেখুন এখানে আপনি ইঞ্জিন স্টার্ট পাবেন, এটা হচ্ছে আপনার কিল, এটা হচ্ছে আপনার ইঞ্জিন স্টপ আর ইঞ্জিন কিল, আর এটা হচ্ছে আপনার সেলফ স্টার্ট, এটা হচ্ছে আপনার হ্যাজার্ড। এখানে আপনি পাবেন হর্ন, এটা হচ্ছে আপনার উইঙ্কার্স। এখানে আপনি পাচ্ছেন হাই বিম লো বিম,
আর সঙ্গে হচ্ছে আপনি পাসিং, হাই বিম, লো বিম আর পাসিং তিনটেই কিন্তু এখানে ইউজ করতে পারবেন। আর এই যে সুইচগুলো এগুলো হচ্ছে আপনার ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের যে মেনুগুলো হয় সেগুলো, ঠিক আছে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, প্রথমে আমি টার্ন অন করছি। টার্ন অন করলে আপনি এখানে দেখতে পাবেন যেগুলো দেখাবে, দেখুন ফার্স্টেই হাই বলে লেখাটা উঠছে, তারপর হচ্ছে আপনার এগুলো রয়েছে যেমন হচ্ছে ব্যাটারি চেকিং, ঠিক আছে, এবিএস, আর হচ্ছে আপনার নিউট্রাল, তারপরে আপনি পাবেন এখানে ফুয়েলের জন্য যেটা পাবেন, এখানে হচ্ছে ইঞ্জিন চেকিং। আমি আবার অন করছি, অন করলে আপনি দেখতে পাবেন, দেখুন দেখতে পাচ্ছেন। আর তার সঙ্গে হচ্ছে আপনার আরপিএম মিটার, এটাও কিন্তু ডিজিটাল, ঠিক আছে। সঙ্গে আপনি ট্রিপ এ, ট্রিপ বি এগুলো পাচ্ছেন, টাইম পাচ্ছেন, গিয়ার ইন্ডিকেটার পাচ্ছেন, স্পিডোমিটার পাচ্ছেন, এগুলো ফুললি ডিজিটাল। আমি এখানে আপনাকে মেনু থেকে চেঞ্জ করে দেখাচ্ছি। দেখুন যদি মেনু থেকে চেঞ্জ করা হয়, চেঞ্জ করলে দেখুন ট্রিপ এ, ট্রিপ বি এটাও আপনি দেখতে পাচ্ছেন। নেক্সট যেটা হচ্ছে ওডোমিটার আপনি দেখতে পাচ্ছেন, তার সঙ্গে ট্রিপ এ, ট্রিপ বি। আর এখান থেকে আমি সেটিংস চেঞ্জ করার জন্য এখানে যে মেনুগুলো আছে মেনুগুলোকে ইউজ করতে পারবো এখান থেকে, ঠিক আছে। তো সাইড স্ট্যান্ড কাট অফও এখানে আপনি দেখতে পাবেন। এখানে মেনু যখন প্রেস করছি, প্রেস করার পর আপনার এখানে আর কোনো কিছু কি আছে চেষ্টা করছি আমি দেখানোর, বাট আমার মনে হয় না এর বেশি আর কিছু আছে কি নাই, ঠিক আছে। তো এগুলোই হচ্ছে মোটামুটি ডিজিটাল ইনস্ট্রুমেন্টের যে ফিচার্সগুলো। আর হ্যাঁ, এখানে আরেকটা জিনিস আপনি দেখতে পাবেন যেটা হচ্ছে আপনার ইউএসবি পোর্ট। ইউএসবি পোর্ট আপনি আপনার মোবাইল চার্জিংয়ের জন্য ইউজ করতে পারেন। দেখুন টাইপ সি আর হচ্ছে আপনার ইউএসবি পোর্ট দুটোই কিন্তু এখানে রয়েছে, দুটোই ইউজ করতে পারেন। বাট এখানটা যাওয়া এই জিনিসটা খুব সুন্দর করেছে, যদি বৃষ্টি হয় তার ক্ষেত্রে আপনি এটাকে বন্ধ করেও রাখতে পারেন যাতে জল ভিতরে না ঢুকতে পারে। তো এইগুলো ছিল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার প্লাস হচ্ছে আপনার সুইচ, সব কিছু আমি আপনাদেরকে বললাম, ওকে। এইবারে হচ্ছে বলে দিই যে এই যে বাইকটা, এই বাইকটার যে দাম, এই বাইকটার দাম শুরু হয় আপনার 2,16,500 থেকে। এটা কিন্তু এক্স শোরুম প্রাইস বলছি, যেটা হচ্ছে আপনার ওয়েস্ট বেঙ্গলে। আর এই যে স্পেশাল এডিশন এই যে বাইকটা আছে না, মানে ক্রোম ব্ল্যাকের যে কালারটা আছে, এইটার দাম হচ্ছে আপনার 2,32,500, যেটা কিন্তু এক্স শোরুম প্রাইস। তো আপনারা চাইলে অঙ্কুর ইঞ্জিনিয়ার্সে আসতে পারেন, এসে এই বাইকটা দেখে যেতে পারেন। আপনাদের যদি ভালো লাগে আপনারা টেস্ট রাইড নিয়েও দেখতে পারেন, কোনো অসুবিধা নাই। আপনারা আসুন, এসে দেখে যান। তো চলুন, আজকে ভিডিওটা আমি আর বাড়াবো না, ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।